হাজারো মসজিদের ইমাম পর্যন্ত পাল্টে গেছে, কারণ তারা ইমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমান এনেছিল। আর যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে আপনি তাদের দিকে তাকান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল, এরপরও তাকে পড়াতে পারেনি। আপনি কয়দিন ছিলেন বলেন তো রিমান্ডে? রিমান্ড বসেন আর মাত্র 10 দিন থেকে অসুস্থ হয়ে গেছে, এখন আমি স্বাভাবিক না। ওরা বিভিন্ন যন্ত্র নিয়ে এসে বলতো এটা দিয়ে আমরা নখ তুলে ফেলি, এটা জীবিত মানুষের সামনে যন্ত্রপাতি নিয়ে যদি বলে এগুলো দিয়ে আমরা তুলি, এর সাথে লাগিয়েও দেয়, এখানে টান দেবে। বলেন তো জীবন আপনার সময় থাকার কথা? বিশেষ করে আয়না ঘর, যেটা মিনি আয়না ঘর, আমি তো ছিলাম 10 দিন, বেডটা যেতে পারিনি। হঠাৎ রাত 12টা-1টার সময় 8-9 জন কালো মুখোশ পরা এসে বলে রেডিয়ন কি করবো রেডি হয়ে? তার মানে বলে আপনার শেষ। চোখ বেঁধে দেয়, হাত বেঁধে দেয় পেছনে, গাড়ির ভেতরে ফেলে দেয়, সারা রাত গাড়ি ঘোরায়, কোথায় যে নিয়ে যায় কিচ্ছু জানি না। হঠাৎ রাত 3টা-4টার দিকে চোখ খুলে দেয়, দেখবেন গাজীপুর জঙ্গলে অথবা ওই মধুপুর টাঙ্গাইল জঙ্গলে। কি এখানে কি বলে দৌড় দে, যে দৌড় দেবে পেছন থেকে গুলি করে পড়বে, ক্রস ফায়ার। এইরকম ছিল জীবন, হাতে নিয়ে থাকা লাগে। সরাসরি ওসি এসে বলতো আপনার হাত পা এমন ভাবে ভেঙে দেব, সারা জীবন দাঁড়াতে পারবেন না, ভিক্ষা করে খাওয়া লাগবে। বিশাল একটা স্বপ্ন নিয়ে আপনি আছেন, সব সমান। এরকম কঠিন মুহূর্তেও টলাতে পারেনি, কারণ ইমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছিল, বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দিয়েছে, ভয়ে পালিয়ে চলে গেছে। আপনি বলেন তো একটা মসজিদের ইমাম, সেও পালিয়ে চলে যায়। পরবর্তীতে এসেছিল কিছুদিন পরে ইমামতি নেওয়ার জন্য জোর করে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। এরপরে আবার স্ট্যাটাস দেখলাম যে আমাকে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে না। মানুষের কমন সেন্স কত নিচে নামতে পারে। এত নিকৃষ্ট অপমান করার পেছনে আমি কয়েকটা কারণ পেয়েছি। এরকম হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো পীর দেশে ইমানের দাবি করে, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যে একটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকে কিন্তু। আমার তো মাঝে মাঝে আয়না ঘরের দৃশ্য মনে হলেই মনে হয় যে মানুষগুলো এখনো সালেমকে সাপোর্ট করে। এখনো দেখি অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয় সালেমের পক্ষে। মানুষ আচ্ছা কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগবে, কি করেছে তোমার সাথে তো করেনি, তুমি তো ভালোই মাল কামিয়েছো। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আসলে মাল কামিয়েছে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে আমির হামজাকে আমরা হাঁস থেকে নিয়েছি। আমার বাবাকে ডাক দিয়ে বলেছে যে টাকা যদি এক্ষুনি 10 লাখ না দেন 50টা মামলা দেব। ওরা যারা গ্রাম্য মানুষ এমনি ভয় আছে যে রিমান্ডের কথা শুনেছো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, আমাদের প্রতি 32 লাখ টাকা মালিকের কাছে নিয়েছে। যে আমার মালিক সেদিন বলছিল যে এসে বলে যে টাকা দেন 10 লাখ, কেন? মানে টাকা আমার কাছে পায়, বাবা টাকা রেখে গেছে, সেই টাকা নেই। 3টা বছরের মামলা এতবার চেষ্টা চালিয়েছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে না হবে না। 30-32 লাখ টাকা তারা খেয়েছে, তারপরও নতুন করে আবার মামলা দিয়েছে। একটা ব্যবসা খুলে নিয়েছিল। এই কয়েকদিন আগের কথা, বগুড়া এক মাহফিলে, এই স্বাধীনের আগে ছিল মাহফিলটা, ওসি আমার তাড়া দিয়েছে মাঠের ভেতর দিয়ে 2 কিলোমিটার, ধানের জমিন দিয়ে দৌড়াতে পা হাত পা কেটে অন্ধকারে
ধরতে পারেনি, কিন্তু গাড়িটা ধরে নিয়ে গেছে। গাড়ি আর ড্রাইভার নিয়ে গেছে থানায়, টাকা নিয়েছে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে। মাওলানা আব্দুল বারী সাহেব ছিল, তার কাছে 1,13,000 টাকা নিয়েছে। কিন্তু 5 তারিখের পরে পরিবর্তন হয়ে গেলে ওর নামে বিভাগীয় মামলা, ওরা এখন একেবারে পাঠিয়ে দিয়েছে কক্সবাজার। আমি রংপুর থেকে আসার সময় সিরাজগঞ্জ গোল চত্বরে বসে এক দোকানে চা খাচ্ছি, দেখি উনি চলে এসেছে। কার কাছে খবর নিয়ে চলে এসেছে, এসে আমার বসে বসে আসসালামু আলাইকুম, কে আপনি? বসে আমিও সে বসি আজাদ। আরে ভাই আপনাকে খুঁজছি, এদিকে আসেন। কোথায় ছিল? বসে আমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমার এখন পাঠিয়ে দিয়েছে একেবারে সেই কক্সবাজার। আমার চাকরি থাকবে কি যাবে, টলমল অবস্থায় আছি, আপনি আমার মাফ করে দেন। একটা বরদোয়া দিয়েছিলেন এক মাহফিলে, ওর পর থেকে লোকজন দিয়ে বেড়াচ্ছে। এই দেখেন আমি কি সুন্দর দাড়ি রেখেছি, 3 মাসে দেখলাম দাড়ি এত বড় বড় হয়ে গেছে। আমরা মাফ করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেন। মাফ করে দেবো, টাকা তো ফেরত দেবেন। আমি বিনা কারণে আমার দাঁড়িয়ে 2 কিলোমিটার মাঠের ভেতরে আমি মাফ করে দিয়েছি, যান। কিন্তু টাকা তো আমার একা না, মাওলানা বারী সাহেবের টাকা। টাকা দেবে, আমার মতো তো টাকা নেই না, মাল তো কম কামাননি, টাকা ফেরত দেওয়া লাগবে। 7 দিন সময় দিয়েছিলাম, দেখলাম টাকা দিয়েছে 1,13,000 টাকা। বছর ওরা পারবো না, ঠিক আছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোন পুলিশ টাকা ফেরত দেয়। কি সিস্টেম ছিল মাল কামানোর। ভালো মানুষ হয়ে আছে, মুরব্বী মানুষ ঘরে চোখ খুলে দেখছে থানার হাজতে, কি গো গাছ কেটেছিস কখন? স্বপ্নে। আমাকে বেশি বলে ফেললাম, এইটা চলছিল দেশে, সারা দেশে সবচাইতে বেশি এগুলো হয়েছে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা। এই 3টা জেলা করা জাহান্নাম বানিয়ে ফেলেছিল। বুলডোজার দিয়ে ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, একেবারে সরাসরি বাড়ি যাই। এই জায়গায় গলি লাগিয়ে গুলি করছে। কত ভিডিও আমার মোবাইলে আছে, কি আশ্চর্য। আমার কুষ্টিয়ার সাবেক এক এসপি ছিল এক কোলাঙ্গার, ও জন্মে ঠিক আছে বলে আমার মনে হয় না, কারণ আলেমদের নাম ধরে গালি দিত। বলেছিল আলেমদের হাত ভেঙে দেব, জেল খাটাবো। শুধু বঙ্গবন্ধুর মূর্তি কে যেন নাক ভেঙে দিয়েছিল, তাই অমর হচ্ছে নবীর চাইতো বঙ্গবন্ধু আসল বাবা। এখন 2টা মার্ডার মামলার আসামি ধরা পড়েছে 3 দিন আগে। আমার মনে হয় এখন 4-5টা দিন দেওয়া দরকার। শয়তান সব বলে ফেলবে, কেন কেন কি করেছে, আর এই সচিবালয়ে আগুন লাগার পেছনে কারা দাঁড়িয়ে সব বলতে পারবে। আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নিলে আমি একটাকেও ভালোভাবে যেতে দেখছি না। কালামানিকের কি অবস্থা, কলার পাতায় শুয়েছিল, এমনকি ওর বিসিও উড়ে গেছে। আপনি যে জিজ্ঞাসা করেন, আমি যেখানে ছিলাম তার পাশের রুমেও আছে এখন কারারক্ষীর সাথে মাঝে মাঝে আমার তো দেখা হয়, রাতের বেলা কাকায় বিসি নেই, তোর বউ থাকবে। এই শয়তান আল্লামা সাঈদীর ব্যাপারে বলেছিল যে একে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের বড় আফসোস। এবার ফাঁসি দে। আমার নোয়াখালীবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে নোয়াখালী, কুমিল্লা মানুষ এমনি আপনাদের ভালোবাসে, কারণ এখানে বললাম না আলেমরা বেশি বাস করে। আবু জেহেল যেখানে ছিল, নবীজি ওই জায়গা ছিল। আলেম থাকলে কি হবে, মাওলানা ইসমাইল, মাওলানা মইনুল, মাওলানা রফিকুল্লাহ আফসারী, পাশাপাশি শয়তানও বড় বড়। এখানে আলেম যেমন বড় বড়, শয়তানও বড় বড়।
কি কথা বলতো, কথাবার্তা শুনলে আমার মনে হয় মানুষের সব কিছু গরম হয়ে যেত। মরণের ঘর থেকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসলে একটু শুকরিয়া আদায় কর না। আবার পেছনে লিখেছে ইসলামের, আবার পেছনে লিখেছে মানবতার। তুই মরণের তো আজরাইল দেখে আসলি না সিঙ্গাপুর থেকে? কি অবস্থা তুই দেখলি, তো চেহারা দেখলে মানুষ ভয় পেত। আল্লাহ একটু সুস্থ করে একটু শুকরিয়া আদায় কর না। শয়তানের বৃদ্ধি মনে আছে আরো বেড়েছিল। দুনিয়াকে যারা টার্গেট বানিয়ে দেয়, মহান আল্লাহ তাদের আখিরাত নষ্ট করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওকে আমি অপমানজনক শাস্তি দেই। আমি বাংলাদেশের সাথে একটা আয়াতের হুবহু মিল পাচ্ছি এখন। সূরা নামল 20 নাম্বার পারা, এরা 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে। আমি বাড়িতে একটু বাংলা অর্থ আর তাফসীর মিলাবেন। এই বাংলাদেশের সাথে খাপের খাপ, মুমতাজের বাপ। একটু দেখেন তো আমার কাছে। ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা সালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুল না দিয়ে বয়ুত বহুবচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালামু, এদের জুলুমের কারণে। জালেমরা যেখানে যেখানে সারা বাংলাদেশে 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, যেখানে জালেমরা জুলুম করেছে পুরা জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। আপনি জালেমদের বাড়ি ঘরের দিকে তাকাবেন, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন কোন টয়লেট হয়ে গেছে। আপনাদের কালা কাপড় বাড়িটা